দর্শক, আসসালামু আলাইকুম। যে যেখান থেকে দেখছেন সকলকেই শুভেচ্ছা এবং অভিনন্দন। শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন পালানোর জায়গা পাবে না, এমন মন্তব্য করেছেন এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। আরে ভাই, শাপলা কি এনসিপির বাপদাদার সম্পদ? শাপলা প্রতীক কি এনসিপির নানির বাড়ির সম্পদ? শাপলা প্রতীক কি এনসিপির বাবা মার সম্পদ? তারা শাপলা প্রতীক নিয়ে দেশের মধ্যে একটা বিশৃঙ্খলা, দেশের মধ্যে একটা গন্ডগোল শুরু করে দিয়েছে। এনসিপি বলছে তারা শাপলা প্রতীক না পেলে তারা নাকি নির্বাচনে আসবে না। আরে এনসিপির মতো দল নির্বাচনে না আসলে কার কি হবে? তারা তো 2টা আসনও পাবে না, 5টা আসনও পাবে না। তারা নির্বাচনে আসলেই কি হবে, না আসলেই কি হবে ভাই? তারা প্রতিদিন একটা থ্রেট মূলক কথা বলে, এখন তারা আবার সরকারকে নিয়ে থ্রেট মূলক কথা বলছে। অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকারের সঙ্গে এনসিপির যে একটা বনাবনি হয়েছিল সেটা এখন ফাটল ধরেছে, সেটা এখন ভেঙে পড়েছে সম্পর্কটা। ইতিমধ্যে বোঝাই যাচ্ছে সরকারের সঙ্গে যে একটা লিয়াজও ছিল এনসিপির অর্থাৎ জাতীয় নাগরিক পার্টির, সেটা একেবারে ফাটল ধরে বিচ্ছিন্নর পথে। প্রিয় দর্শক, এনসিপির নেতাকর্মীরা যে ভাষায়, যে নগ্ন ভাষায় কথা বলছেন, আমার মনে হয় এনসিপি শীঘ্রই বিপদে পড়বে। দেখুন, এনসিপির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার সরাসরি গণমাধ্যমকে বলছেন শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশনার পালানোর জায়গা পাবে না। তার মানে এনসিপি দিন যত যাচ্ছে সরকারের গোমরগুলো ফাঁস করছে, অর্থাৎ সরকার বিভিন্ন অপকর্ম করেছে, নির্বাচন কমিশনার বিভিন্ন দুর্নীতি করেছে, বিভিন্ন অপকর্মের সাথে লিপ্ত, এই কারণে তারা সেই বিষয়গুলো ফাঁস করে দিবে, এরপর তারা পালানোর জায়গা পাবে না, এমনটাই কিন্তু ইঙ্গিত দিয়েছে। আমরা দেখতে পারলাম গতকাল এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম তিনি জামায়াতের বিরুদ্ধে যেভাবে চাঞ্চল্যকর তথ্যগুলো একের পর এক তিনি বলে দিলেন, এরপর পর থেকেই বোঝা যাচ্ছে এনসিপি সরকারের বিরুদ্ধেও উঠে পড়ে লেগে গিয়েছে, জামায়াত ইসলামের বিরুদ্ধেও লেগে গিয়েছে, বিএনপির বিরুদ্ধে তো আগে থেকেই লেগেছিল তারা। যাই হোক দর্শক, আমি সেদিকে যাব না। সরোয়ার তুষার এনসিপির নেতা, তিনি কি বলেছেন গণমাধ্যমকে খুবই গুরুত্বপূর্ণ। তার মন্তব্য ঘিরে গতকাল থেকেই উত্তপ্ত সোশ্যাল মিডিয়া, উত্তপ্ত ইলেকট্রনিক মিডিয়া, উত্তপ্ত প্রিন্ট মিডিয়া। দেখি খবরে কি বলা হচ্ছে। জাতীয় নাগরিক পার্টিকে শাপলা প্রতীক না দিলে নির্বাচন কমিশন অর্থাৎ ইসি বাংলাদেশ থেকে পালানোর জায়গা পাবে না বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরোয়ার তুষার। এটা খুবই লজ্জাজনক। তারা যেই ইসিকে বসালো, তারা যেই সরকারকে বসালো, এখন এনসিপি তারাই সরকার এবং নির্বাচন কমিশনের বিরুদ্ধে লেগে গিয়েছে। এই সুযোগটা লুফে নিবে দেখবেন আওয়ামী লীগ। অর্থাৎ আমি আসবো সেই কথায়। বলা হচ্ছে রোববার 19শে অক্টোবর জাতীয় প্রেস ক্লাবের সামনে স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা ঐক্যজোট আন্দোলন বাস্তবায়ন কমিটির কর্তৃক আয়োজিত অবস্থান ধর্মঘটে সংহতি জানিয়ে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, আমরা যে প্রতীক চেয়েছি সেই প্রতীক তারা অর্থাৎ ইলেকশন কমিশন আমাদের দেবে না। অর্থাৎ শাপলা প্রতীক চেয়েছে সেটা নির্বাচন কমিশন তাদেরকে দেবে না, এটাই বলেছে। এরপর বলছে, কিন্তু তারা অর্থাৎ ইলেকশন কমিশন নাকি আমাদের উপর একটি প্রতীক চাপিয়ে দিবে। এ ধরনের নজিরবিহীন এবং জঘন্য কথা যেই কমিশন বলতে পারে, আমরা মনে করি
ওই কমিশনের পক্ষে কোনো সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়। যেটা আওয়ামী লীগ বলছে এই অন্তর্বর্তীকালীন সরকারের অধীনে সুষ্ঠু নির্বাচন দেওয়া সম্ভব নয়, সেটা এখন এনসিপি বলে দিচ্ছে। অর্থাৎ যখন নিজেরা নিজেদের মধ্যে একটা সংঘর্ষে লিপ্ত হয়, তখন তৃতীয় পক্ষ এসে সেই ফায়দা, সেই সুযোগটা নেয়। এটাই বাস্তব প্রমাণিত, এটাই বাস্তব, এটাই হবে সামনে। আওয়ামী লীগ এসে এই বিষয়গুলোর লুফে নিবে, এই বিষয়গুলোর যে একটা রেজাল্ট বের হবে সেটা লুফে নিবে আওয়ামী লীগ, আমি বলে দিলাম। যাই হোক, তুষার কি বলছেন? তুষার বলেন, এই নির্বাচন কমিশনকে আমরা হুঁশিয়ার করে বলতে চাই, যদি বাংলাদেশের মধ্যে সুষ্ঠু নির্বাচন চায়, তাহলে জাতীয় নাগরিক পার্টির সঙ্গে এ ধরনের অন্যায় আচরণ বন্ধ করুন। আপনারা যে আচরণ করছেন তা থেকে মনে হচ্ছে আগামীতে যে সুষ্ঠু নির্বাচন হতে যাচ্ছে তার পথে সবচেয়ে বড় বাধা এই নির্বাচন কমিশন। তারা চায় না দেশে সুষ্ঠু নির্বাচন হোক, জাতীয় নাগরিক পার্টি নির্বাচনে আসুক। খুবই হাস্যকর বিষয়গুলো। দেখেন কি বলছে তুষার, বলছে কারণ বাংলাদেশের মানুষ এই জাতীয় নাগরিক পার্টিকে বুকের মধ্যে আগলে রেখেছে। আরে ভাই, আপনারা আসেন না, নির্বাচনে আসেন। বিএনপির নেতারা মাঝে মাঝে বলে না আপনারা আসেন, ওই বিএনপির কি বলে জানি ফজলু, তারপর সাংবাদিক বিশ্লেষক মাসুদ কামাল, তারা যখন বলে আপনারা আসেন, নির্বাচনে আসেন না, কয়টা সিট পান। তাদেরকে নাকি বাংলাদেশের মানুষ বুকে আগলে রেখেছে। বিষয়টা আমার কাছে হাস্যকর লেগেছে। তুষার এরপর বলছিলেন, দেখেন কি তিনি বলছেন, বাংলাদেশের মানুষ আমাদেরকে আগলে রেখেছে, এর জন্য নির্বাচন কমিশন বিভিন্ন রাজনৈতিক দল এবং অদৃশ্য শক্তির পরামর্শ অনুযায়ী তাদের ধারা আসক্ত হয়ে জাতীয় নাগরিক পার্টিকে তাদের ন্যায্য অধিকার থেকে বঞ্চিত করেছে। এই বিচার আপনাদের কাছে তুলে দিলাম। আমি এনসিপি কে বলতে চাই, শাপলা আপনাদের মামা বাড়ির আবদার নয়, শাপলা প্রতীকটি আপনাদের নানির বাড়ির সম্পদ নয়, শাপলা প্রতীক আপনাদের বাপদাদার সম্পদ নয়। আপনারা চাইলেন আর শাপলা প্রতীক দিয়ে দেওয়া হবে? একটা কথা বলতে চাই অন্তর্বর্তীকালীন সরকারকে, এই নির্বাচন কমিশনারকে, যদি কোনো ওয়েতে আন্দোলন সংগ্রামের মধ্যে চাপে পড়ে শাপলা প্রতীক যদি এনসিপি কে দেওয়া হয়, তাহলে আমি বলবো এই সরকার সবচেয়ে বিপদগ্রস্ত হবে। এই নির্বাচন কমিশনারকে সবচেয়ে জবাবদিহি করতে হবে। এই নির্বাচন কমিশন যদি শাপলা প্রতীক এনসিপি কে দেয়, তাহলে আমি একটা কথা বলে দিলাম, এই নির্বাচন কমিশনার কখনোই নির্বাচন অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ করতে পারবে না। আপনি লিখে নিয়ে যান আজকে। প্রিয় দর্শক, কি ভাবছেন তুষারের এই মন্তব্যের প্রেক্ষিতে? আপনি কি মনের ভাব প্রকাশ করছেন, কি বুঝতে পারছেন? অবশ্যই প্রিয় দর্শক, আপনার মূল্যবান মতামত আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ, খুবই ইম্পর্টেন্ট। অবশ্যই দর্শক, তুষারের মন্তব্যের প্রেক্ষিতে আপনার মূল্যবান মতামত কমেন্ট বক্সে লিখে যাবেন। আর আপনাদেরকে রিকোয়েস্ট করবো, আমাদের মাহবুব মিডিয়া এই চ্যানেলটি আমরা নতুন খুলেছি, যারা আমাদের শুভাকাঙ্ক্ষী আছেন, আমাদের ভিডিও যাদের প্রয়োজন, অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। ধন্যবাদ।